ব্যবসায় ভারতের প্রথম সারির অংশীদার বাংলাদেশ। ভৌগোলিক অবস্থান বাংলাদেশের জন্য আশীর্বাদ। এই অবস্থানের কারণে বাংলাদেশ এই অঞ্চলের ট্রান্সপোর্ট হাব বা পরিবহনের কেন্দ্র হয়ে উঠেছে। আর এই অঞ্চলের অর্থনীতির গেম চেঞ্জার হতে চলেছে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর। মাল্টিমোডাল কানেক্টিভিটির মাধ্যমে অর্থাৎ সমগ্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চ হার হতে পারে আরও টেকসই। ঢাকায় ভারতীয় হাইকমিশনে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা এইসব কথা বলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের উন্নয়নে অবারিত সুযোগ নিয়ে এই বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ছিলেন। বাণিজ্য যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপনায় ছিলেন হাইকমিশনার দ্বিতীয় সচিব প্রমেশ বসাল, রেলওয়ে উপদেষ্টা অনিতা বার্কি, এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার আবাসিক প্রতিনিধি প্রিয়াংশু তিওয়ারি। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাইকমিশনের প্রথম সচিব অর্থাৎ শাশ্বতী আর্চা। 17 কোটি জনসংখ্যার বাংলাদেশকে অন্যতম বৃহৎ অর্থনীতি উল্লেখ করে হাইকমিশনার দোরাইস্বামী জানান, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক। এই দেশ হচ্ছে ভারতের প্রথম সারির ব্যবসায়িক অংশীদার। আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগীও বাংলাদেশ। এই জায়গাটিকে আরও এগিয়ে নিতে কাজ করছে ভারত সরকার। তিনি জানান, ভৌগোলিক কারণে এই অঞ্চলে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর কাছে। এক্ষেত্রে আঞ্চলিক অর্থনীতির গেম চেঞ্জার হতে চলেছে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলার সমুদ্র বন্দর। বিশেষ করে ত্রিপুরা, মিজোরাম, অরুণাচলের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বন্দর দুটি। এমনকি মিয়ানমারও বন্দর দুটির সুবিধা নিতে পারে। চট্টগ্রাম ও মংলা বন্দর ছাড়া নেপাল ও ভুটানের উন্নয়ন সম্ভব নয়। প্রমেশ বসাল তার বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ ক্রমবর্ধমান প্রবৃদ্ধি ও যৌথ সমৃদ্ধি শীর্ষক উপস্থাপনায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বাণিজ্য ঘাটতি, ট্যারিফ ও নন ট্যারিফ প্রতিবন্ধকতা, যোগাযোগ ও এর সুবিধা, ট্রানজিটে বাণিজ্য সুবিধা, বাংলাদেশে ভারতের বিনিয়োগ এবং রেমিটেন্স বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির বরাত দিয়ে তিনি জানান, বাংলাদেশ থেকে ভারতের রপ্তানি ক্রমেই বাড়ছে। ভারত থেকে বাংলাদেশের আমদানিও বাড়ছে। 15-16 অর্থ বছরে যেখানে বাংলাদেশ ভারতে $689 মিলিয়ন রপ্তানি করেছিল, 20-21 অর্থ বছরে সেটা দাঁড়িয়েছে $1279 মিলিয়ন। অন্যদিকে 15-16 অর্থ বছরে বাংলাদেশ ভারতে যেখানে আমদানি করেছিল প্রায় $5452 মিলিয়ন পণ্য, সেখানে 2019-20 অর্থ বছরে আমদানি করেছে $5793 মিলিয়ন পণ্য। ইপিবির বরাতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ 20-21 অর্থ বছরে সবচেয়ে বেশি রপ্তানি করেছে ভারতেই। তাদের পর বাংলাদেশের রপ্তানির তালিকায় আছে যথাক্রমে জাপান, চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সৌদি আরব। এরপরে আছে ভারত ছাড়া সার্কভুক্ত অন্য দেশগুলো। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনের বরাত দিয়ে প্রমেশ বসাল জানান, দুই পক্ষ মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করলে ভারতে বাংলাদেশের রপ্তানি 182% এবং বাংলাদেশে ভারতের রপ্তানি 126% বেড়ে যেতে পারে। আর যদি পরিবহন যোগাযোগের বা অর্থাৎ ট্রান্সপোর্ট কানেক্টিভিটি উন্নয়ন করা হয়, তাহলে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়ে যেতে পারে 297% এবং বাংলাদেশে ভারতের রপ্তানি বেড়ে যেতে পারে 172%। নির্বিঘ্ন পণ্য পরিবহন যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের জাতীয় আয় বাড়িয়ে দিতে পারে 17% এবং তা ভারতে বাড়িয়ে দিতে পারে প্রায় 8%। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার বিষয়ক চুক্তির ফলে বাংলাদেশ হয়ে উঠবে এই অঞ্চলের ট্রান্সপোর্ট হাব। সংশ্লিষ্ট জায়গায় কর্মসংস্থান তৈরি হবে, বাংলাদেশি ট্রাকের ব্যবহার বাড়বে, লজিস্টিক্স ও সার্ভিস শিল্পের উন্নয়ন ঘটবে, ফি, কাস্টমস, পোর্ট চার্জ ও রোড ফির মতো রাজস্ব আয় বাড়বে সরকারের। যদিও ফি ও চার্জ এখনও চূড়ান্ত হয়নি। অবশ্য এরই মধ্যে 2020 সালের জুলাইয়ে 4টি কন্টেইনার পরীক্ষামূলকভাবে চলছে। প্রমেশ বসাল তার উপস্থাপনায় মাল্টিমোডাল কানেক্টিভিটি সুবিধা তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশে এই পর্যন্ত 335টি ভারতীয় কোম্পানি বিনিয়োগ করেছে। মংলা ও মিরসরাইতে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল হলে এই বিনিয়োগ আরও বাড়বে। বাংলাদেশ থেকে ভারতের রেমিটেন্স আয়ের বিষয়ে বিশ্বব্যাংকের 2018 সালের একটি প্রতিবেদনে বরাত দিয়ে প্রমেশ বসাল জানান, বাংলাদেশ থেকে ভারতে রেমিটেন্স গেছে $126 মিলিয়ন। বিপরীতে ভারত থেকে বাংলাদেশের রেমিটেন্স এসেছে $4033 মিলিয়ন। প্রিয়াংশু তিওয়ারি তার উপস্থাপনায় উল্লেখ করেন, ভারত সরকারের পক্ষে ঋণ সহায়তা লাইন অফ ক্রেডিট বা এলওসি চুক্তি পরিচালনা করে থাকে এক্সিম ব্যাংক। এখন পর্যন্ত এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, অশেনিয়া সহ বিভিন্ন অঞ্চলের 65টি দেশে 309টি এলওসি বাস্তবায়িত হচ্ছে, যে ঋণের মোট অঙ্ক প্রায় $30 বিলিয়ন বেশি। ভারত সরকারের 4টি এলওসি বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশে,
যার অঙ্ক $7.86 বিলিয়ন। এটা বৈশ্বিক ঋণের অঙ্কের তুলনায় 26% প্রায়। আনিতা বারিক তার উপস্থাপনায় জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে রেলপথ বাণিজ্য বাড়ছে। 18-19 অর্থ বছরে যেখানে 19,85,163 মেট্রিক টন পণ্য পরিবহন করা হয়েছিল, 20-21 অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 36,93,986 মেট্রিক টনে। আর এই পণ্য পরিবহনে 18-19 অর্থ বছরে বাংলাদেশ আয় করে 96,5,5 লাখ টাকা। 2020-21 অর্থ বছরে যা দাঁড়িয়েছে 176,74 লাখ টাকারও বেশি।